শ্রীরামপুরে নিয়ে যাবো আপনাদের। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকাল থেকে তিনি সরব হয়েছেন। কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত সক্রিয় এবং তাকে আটকে দিয়েছে বাহিনী। দেখুন, অদ্ভুত ব্যাপার, একদম একদম সেন্ট্রাল ফোর্সকে পুরো কাজে লাগাচ্ছে বিজেপি। এখানে লোককে ভয় ভয় দেখাচ্ছে এরা। আমি যে ঘুরছি ঢুকছি যেখানে যাচ্ছি ডান দিকে ঘুরছে, এখানে যেন প্রথমে যে আটকে ছিল ছেলেটা পুরোটা ঘুরে ঘুরে যেন ক্রিমিনাল। আমি একবার আপনাকে আটকাবে, হ্যাঁ, তারপর ঘুরে ঘুরে দেখছে, সাইডে ডান দিক দিয়ে ঘুরবে, বাঁ দিক দিয়ে দেখছে যেন অ্যাজ ইফ আই এম হার্ডেন ক্রিমিনাল। অদ্ভুত ব্যাপার একবার। সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে। র্যাকেটটা তো অবজারভারকে আমি জানালাম, এই যে সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত তারকেশ্বর বুথ জামের অভিযোগ উঠেছে। তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। দেখুন, সমস্যাটা হয়েছে সকাল থেকে এরা প্রতিটা বাড়ি বাড়িতে যাচ্ছে, তৃণমূলের হারমাত বাহিনী মানুষকে ভুল বোঝাচ্ছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের হারমাত বাইরে থেকে এসে কিভাবে অত্যাচার করছে, সাধারণ মানুষকে ভোটটা দিতে দিচ্ছে না। বলিনি কি বলছি, নামটা বল, নামটা বল। বাজে অভিযোগ, সব বাজে অভিযোগ, কি অভিযোগ? সব বাজে অভিযোগ দিকে আমি বাধ্য নই। না না, কি অভিযোগ? আপনারা সব বাধ্য নই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর বিধানসভার অন্তর্গত এখানে বামুনপাড়ার একটি বুথে, এবং সেই বুথে এখানে বুথ জ্যামের অভিযোগ পেয়ে এখানে ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার, এবং এখানে বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা ঘিরে ধরেন এবং ঘিরে ধরে অভিযোগ জানাতে থাকেন যে এখানে তাদের বুথ জ্যাম করা হচ্ছে, এবং সেই বুথ জ্যাম হঠাতে বেশ কয়েকজনকে তারাও করেন বিজেপি কর্মীরা। কি হয়েছে সমস্যাটা? সকাল থেকে ওরা জমায়েত করেছে, জমায়েত করে মহিলা ভোটার যারা আছে তাদেরকে কিন্তু আটকাচ্ছে সমস্ত জায়গা থেকে। ওইদিকে দুটো বুথ, একটা স্কুলে দুটো বুথ, ঠিক আছে, দুটো জায়গাতে। ওইদিকে ওদের টিএমসির অফিস আছে আর এইখানেও আছে। আমাদের সমস্ত ভোটার, আমাদের কেন সাধারণ জনতা যারা আছে মহিলাগুলোকে কিন্তু আটকাচ্ছে। তার উপরে এখানে আপনারা দেখলেন এই মাত্র নেশার সমস্ত জিনিসপত্র কেন থাকবে, কেন 150 মিটারের ভেতরে, ওইদিকে 157 নম্বর বুথে 150 মিটারের ভেতরে ওরা স্লিপ নিয়ে বসে আছে। এসে দেখছি দোস্তুমতো তৃণমূলের হারমাত বাহিনী এখানে বসে, হ্যাঁ, দোস্তুমতো যারা বিজেপি ভোটার তাদেরকে শাসাচ্ছেন, ধমকাচ্ছেন, এবং মহিলা ভোটারদেরকেও যেতে দিচ্ছে না। এবং এখানে এসে আরও তদন্ত করে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নেশাদ্রব্য পাওয়া যাচ্ছে এখানে। এই স্কুল থেকে 1-150 মিটারের মধ্যেই এগুলো বেরোচ্ছে। সেটা জানিয়েছেন কমিশনের প্রতিনিধিদের, কাউকে জানিয়েছেন? কমিশন হ্যাঁ, জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিছুক্ষণ আগে বিজেপির হারমাতরা আমাদের মারধর করে তাড়িয়ে দেয়, এবং এই ভোটটা কোনোদিন বিজেপি দিতে পারেনি, এই ভোটটা কোনোদিন জিততে পারে না। এই মানুষটা লাইনে দাঁড়িয়ে আছে বলে ওদের ফেটে যাচ্ছে, ওরা তার জন্য এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। হ্যাঁ, এসব মেনে নেবো না। আমাদের কোনো ছেলের যদি গায়ে একটা হাত লাগে আমরা কিন্তু এখানে একদম জ্বালিয়ে দেবো।